মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, দিনটা সোমবার হলেও আমরা বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে। আমাদের গন্তব্য শতবর্ষে টালা প্রত্যয়। রাস্তার চারপাশে অসাধারণ করে সাজানো, দুদিকটা পুরো ছবির মতন আঁকা, আর তারই মধ্যে আলোক পথে আমরা চলেছি টালা প্রত্যয়ের উদ্দেশ্যে। শতবর্ষে টালা প্রত্যয়ের সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর তারই কিছু ঝলক আমরা রাস্তার দুধারে দেখতে পাচ্ছি। চারিপাশে ছবি তোলা হচ্ছে, সেলফি থেকে গ্রুপ পিক, কোনোটাই কারো থেকে কম যায় না। টালা প্রত্যয়ের এই অভিনব প্রতিমা দর্শন করতে আমি চলে এসেছি আমার অফিস কালিগ, ছোট ভাই বোনও বলতে পারেন, তাদের সাথে। ওই যে নিশান্ত আর সৌমিলি। আমরা এগিয়ে চলেছি শতবর্ষের টালা প্রত্যয়ের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে এগোতে এগোতে কখন যে মণ্ডপের একদম মূল দ্বারের কাছে চলে এসেছি তার খেয়াল নেই। চারিপাশে আলোকসজ্জায় স্তম্ভিত হয়ে গেছি। অসাধারণ, অপরূপ সুন্দর দেখতে লাগছে গাছের পাতাগুলোকে। আলোক মালায় সেজে উঠেছে পুরো পরিবেশটা। চলুন আমরা এবার মণ্ডপের মূল দ্বার দিয়ে প্রবেশ করব। ভিড় দেখে এতটুকু বোঝার উপায় নেই এটা সরস্বতী পুজো না দুর্গা পুজো। বাঙালির কাছে পুজো মানেই উৎসব, আর সেই উৎসবে মেতে উঠতেই আজ টালা প্রত্যয় ভিড় জমিয়েছে আপামর বাঙালি। পায়ে হেঁটে অনেকখানি পথ পাড়ি দেওয়ার পর আমরা এসে পৌঁছালাম বাগদেবীর সামনাসামনি। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে সরস্বতী ঠাকুর, বিনা হাতে রাজহাঁসের পিঠে চড়া আমাদের সেই পরিচিত সরস্বতী ঠাকুর। সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলালোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে। এই মাতৃবন্দনার মধ্যে দিয়েই এবছরের মতো সরস্বতী পুজো ঠাকুর দেখা শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।